হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি মুসা তোমাদের জন্য নিয়ে চলে এলাম মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের 2য় নম্বর এপিসোড, যেখানে আমরা করতে চলেছি আজকে আমাদের খাবারের ব্যবস্থা। মানে আমরা করতে চলেছি আজকে ফার্মিং। তোমরা অবশ্যই থাম্বনেইল দেখে বুঝেই গেছো। তো আরেকটা কথা, আমি গত পর্বে লাইক এম রেখেছিলাম 5 লাইকস। তো তোমরা কেউ কিন্তু 5 লাইকসের এই লাইক এমটা পূরণ করে দাওনি। তো আমি এতে অনেক দুঃখ পেয়েছি, কিন্তু দুঃখ পেলে তো আর সব কিছু হবে না, কারণ আমার সাবস্ক্রাইবার্সও বেশি না, ভিউজও অত বেশি আসে নাই। তো আশা করি এইটাতে ভিউজ ভালো আসবে। আর আমার আজকেও আমি মানে 5 লাইকের এইম রাখতেছি, আশা করি হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, আমি অফলাইনে খেলার সময় আমার 2টা ফ্রেন্ড হয়েছে। তাদের মধ্যে একটা হচ্ছে প্যারেট আর একটা হচ্ছে আমার ঘোড়া। তো চলো আমি সর্বপ্রথম তোমাদের আমার ঘোড়ার সাথে পরিচয় করে দিয়ে আসি। আর এই যে হচ্ছে আমার সেই ঘোড়া। তো এ হচ্ছে আমার প্রথম ফ্রেন্ড। তো চলো এইটাকে নিয়ে আমি তোমাদের আমার দ্বিতীয় ফ্রেন্ডের কাছে থেকে নিয়ে আসি। এই যে এইটা হচ্ছে আমার দ্বিতীয় বন্ধু নীল কালার প্যারেট, কারণ আমার নীল কালার অনেক পছন্দ। তোমরা অনেকেই ভাববা যে এটা আমার কোনো প্যারেট না, টেমিং করা। আমি মিথ্যা কথা বলতেছি। তো দেখো, এর উপর যখনই আমি দিচ্ছি একে সিড স্ট্যান্ড করে আমার কাছে অপশান আসছে, তাহলে তোমরা বুঝতেই পারতেছো এ আমার টেমিং মানে প্যারেট। আর আমি যখন উড়ে যাচ্ছি তখন দেখতেই পাচ্ছ এও আমার সাথে আমার কাছে উড়ে আসতেছে। আবার এরা টিপিও করতে পারে, কিন্তু মাঝে মাঝে এদের টিপি মানে এই পায়রেটদের অন্তত টিপি হয়তো কাজ করে না নাকি। আমি ভিডিওর আগে ওকে ওখান থেকে উঠে নিয়ে আসলাম, আর ও এখনই আমার কাছে টিপি করতে পারেনি। তো আমি পায়রেটদের বুঝতে পারি না। এছাড়া ডগদের আমি জানি, ডগরা মানে আমার কাছে টিপি করতে পারে। আর হ্যাঁ, আরও একটা কথা, আমি জঙ্গল থেকে আমি ডগও পাইছিলাম, যেগুলোকে তোমরা ভিডিওতে দেখতেই পাইছো যে তাদেরকে মানে তাদেরকে না, একজনকে মনে হয় শুধু স্কেলেটনে মেরে দিয়েছিল, আর তাছাড়া তারা লাভাতে পুড়ে মরে গিয়েছে। তো এতে আমি অনেক দুঃখ পাইছি, কিন্তু কি করব। কিন্তু আমার ফার্স্ট এইমিং জিনিস তো আছে, যেটা হচ্ছে এই ঘোড়া। তো চলো আজকে আমরা আমাদের মেইন টপিকে চলে যাই, এমনি ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের গোল হচ্ছে মানে এখানে প্যানে লাগাই রাখছি। তো আজকে আমাদের গোল হচ্ছে একটা খাবার ব্যবস্থা করা। এখানে আমরা 3 ধরনের জিনিস করতে যাচ্ছি। একটা হচ্ছে হুইট ফার্ম, পটাটো ফার্ম আর ক্যারেট ফার্ম। তো চলো আমরা এখান থেকে পানি ভরাই নিলাম। আর হ্যাঁ, আমি অনেকেরই দেখছি যারা আনলিমিটেড মানে 2টা বাকেট পানি দিয়ে আনলিমিটেড বাকেট অফ পানি মানে বানাইতে পারে না। তো চলো আজকে আমি তোমাদেরকে সেটা শেখাবো। হ্যাঁ, এখানে অনেকেই পারে, আবার অনেকেই পারে না। এটা আমি কাউকে বলতেছি না যে সে পারে না। তো এই জন্য প্রথমে তোমাদের এইখানে একটা বাকেট অফ পানি ঢালে দিতে হবে, আর এইখানে একটা বাকেট অফ পানি ঢালে দিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছ আমাদের এখানে আনলিমিটেড পানি তৈরি হয়ে গিয়েছে। তো রাত হচ্ছে না, এখনও অতভাবে রাত হয় না, আমি কাজ করি। তো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 এইখানে আবার পানি দিতে হবে। তারপরে আবার এবার রাত হয়েছে, চলো আমরা আগে ঘুমায় আসি। তো গুড মর্নিং সবাইকে বন্ধুরা মাইনক্রাফটের ভেতরে। তো চলো আমরা আমাদের ফার্মের কাজটা কমপ্লিট করে ফেলাই। আমরা ওইদিকে বেশি দূর যাব না, আমরা যেহেতু ছোটোখাটো ফার্ম বানাচ্ছি তাই এদের মধ্যেই কাজ করব। তো আমি ভাবতেছি সব কিছুর জন্যে মনে হয় আলাদা আলাদা করে ফার্ম বানানো বেস্ট হবে। তাহলে আমি প্রথমে এইটাকে এদিকে পানিটা সরায় দিই, আর এখানে আমরা ডার্ট লাগাই দিই। তাহলে যেহেতু আমি মানে বেশি না 3টা অথবা 4টা ফার্ম বানাবো, তাহলে আবার গুনি 1 2 3 4 5 6 7 8 9, আর এখানে ঘুরতে হবে আমাদের। এই যে, তো আমরা বেসিকলি আমাদের ফার্মটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা
চার চার ব্লক করে এদিক থেকে আর ওদিক থেকে গ্যাপ নিয়ে পরে কোনো এদেরকে ফেন্স দিয়ে কভার করে দিলে হয়ে যাবে। তো চলো আমি তাড়াতাড়ি এগুলোকে হোক মেরে ফেন্স রেডি করে সেগুলো ইয়ে করি। আর হ্যাঁ, আমি অফলাইনে কিছুটা উডও কেটেছিলাম, আমি এগুলো দিয়েই ফেন্স বানাতে চলেছি। তো চলো আমি প্রায় এটা কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করতেছি। আমি এই পুরো এরিয়াটাকে ফেন্স দ্বারা ঘিরে নিয়েছি। আর আমি তিনটাই বানাবো, একটা হচ্ছে উইট, একটা পটেটো আর একটা ক্যারেটের ফার্ম। তো এবার আমাদের পালা হচ্ছে এগুলোকে হো করা। তো চলো হোর একটা টাইম লাইন তোমরা দেখে নাও। তো চলো হোর একটা টাইম লাইন তোমরা দেখে নাও। হয়ের কাজ শেষ আর রাতও হতে চলেছে। আমার এই মাইনক্রাফট ওয়ার্ল্ডে কেমন জানি খুব তাড়াতাড়ি রাত হচ্ছে। তো চলো আমরা তাহলে এখন ঘুমায় নিই। গুড মর্নিং সবাইকে আরও একবারও মাইনক্রাফটে। তো চলো আমি তোমাদের আমার এটা ট্যুর দিই। ও এখানে আবার আরও একটা ওয়ান্ডারিং ট্রেড স্পন হয়ে গেছে। কি ট্রেড দিচ্ছে? ছি, ইতনা ঘাটিয়া ট্রেড কোন দিতে হবে? আমি এখান থেকে পালাই তাছে লামারা আমাকে মেরে ফেলবে। এই যে একবার মারছি, আমি জানি এইটা ওকে মারলে লামারে। আর হ্যাঁ, ভিডিওতে তোমরা যে লিড দেখলা, যেটা মানে আমার ঘোড়াটাকে বেঁধে রেখেছিলাম, সেটাও একটা ওয়ান্ডারিং ট্রেডারের লামাদের মেরেই পেয়েছিলাম। সে ওয়ান্ডারিং ট্রেডারটা তোমরা যদি ভিডিওতে খেয়াল করে থাকো তাহলে দেখবা যে এদিকেই কোথাও ঘুরতেছিল ওই একটাও লামা বাদে। তো ওকেই মেরে আমি বানিয়েছিলাম। তো চলো এবার আমি তাড়াতাড়ি সিড আর এগুলো লাগানোর কাজ করে ফেলাই। তোমরাই দেখতেই পাচ্ছ আমার কাছে আছে 12টা পটেটো, 16টা ক্যারেট আর 13টা উইট সিড, যেগুলো আমি এই যে আশেপাশে এগুলো ঘাস ভেঙে পেয়েছিলাম। তো আমরা উইট লাগাবো আমাদের এই যে এইখানে। তো চলো তোমরা আরও একবার এগুলো লাগানোর টাইম লাইভ দেখো। তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে যত কিছু ছিল আমি সব কিছু লাগাই দিয়েছি। তো আমি এখানে উইট লাগাইছি, এখানে পটেটো আর এখানে ক্যারেট লাগাইছি। তো আমাদের ক্যারেট বিভিন্ন কাজে লাগে। এরপরে হয়তো আমরা অ্যানিম্যাল ফার্ম বানাবো, যেখানে আমাদের অনেক এই ফসলগুলো কাজে লাগবে। যেমন ক্যারেট আমরা পিগদের খাওয়াতে পারবো, তাদেরকে মেরে আমরা খেতে পারবো। পটেটো আমরা পিগদেরই খাওয়াতে পারবো। আর উইট আমাদের 2 ধরনের কাজে লাগবে। একটা হচ্ছে আমার সামনে শিপ, ও না, উইট আমাদের 3 ধরনের কাজে লাগবে। একটা হচ্ছে উইট আর উইটের সিড, তার মধ্যে একটা হচ্ছে শিপ, একটা ক্যাও, আর এই যে আমার সামনে চিকেন। তো আর আমি তোমাদের একটা হিংস দিয়ে রাখি, আমি হয় পরের পর্বে আমাদের অ্যানিমাল ফার্মটা বানাবো, আর না হয় এখানে আমাদের থাকার জন্য সুন্দর একটা ঘর বানাবো। কারণ আমরা যদি ঘর না বানাই তাহলে কতদিন আমরা এইভাবে থাকবো। আমি একটা তোমাদের কাছ থেকে কথা লুকাইছি, সেটা আমি আসলে বলতে চাই নাই, কিন্তু এখন আমি বলতেছি। আমি মানে ভিডিও শুরু করার আগে একবার জম্বি আর ক্রিপারের হাতে মারা গিয়েছিলাম, কারণ সেই সময় আমার কাছে কোনো আর্মর ছিল না।
এজন্যই আজকে মানে পরের এপিসোডে আমরা হয় একটা অ্যানিমাল ফার্ম বানাবো, না হলে একটা আমাদের থাকার জন্য ঘর বানাবো। তো আমি বিশেষ করে ঘর বানানোর একটু চিন্তাধারা নিয়েছি পরের এপিসোডে। তো আমি মনে হয় ঘরই বানাবো। এছাড়াও আমরা যদি পারি তাহলে তাড়াতাড়ি করে একটা অ্যানিমাল ফার্ম বানাবো, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিসও পাবো। আর তোমাদের মনে হয় আমার বোনের কথা নিশ্চয়ই মনে আছে, আমিও কিন্তু একটা বড় ইউটিউবার হওয়ার শখ করেছি। প্লিজ আমার এই শখটাকে পূরণ করতে পারবে শুধু তোমরাই। আর আমার প্লিজ, আমি গত পর্বে লাইক রেখেছিলাম 5 লাইকস, তোমরা কিন্তু সেটা পূরণ করাই দাওনি। তো আমি এখানে অনেক দুঃখ পেয়েছি, কিন্তু দুঃখ পেলে তো আর চলবে না, আমার মানে একটু মনটা খারাপই। তো আশা করি এবার 5 লাইকসের লাইক এমটা পূরণ হয়ে যাবে। আমি এবারও 5 লাইকসের লাইক এম রাখতেছি। তো আর আরেকটা জিনিস, তোমরা অবশ্যই যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমরা কি আমাকে এই বাটনগুলো দিয়েই মানে খেলা দেখতে চাও নাকি, এটা নিয়েও কমেন্ট করো। কারণ আমি গত এপিসোডে বলেছিলাম যে আমাকে তোমরা বাটন হাইড করা অ্যাপসের কথা বলো, আমি এটা সঠিকভাবে জানি না, কিন্তু তোমরা কেউ কিন্তু এটা সম্পর্কে মানে আমাকে কমেন্ট করো নাই। এমনি আমার বেস্ট ফ্রেন্ড গেমার প্রো, সে এমনি আমাকে একটু কমেন্ট করছে, আর আরেকজন আমার থেকে এপিসোড নাম্বার 2 চেয়েছিল, এই জন্য আমি এই এপিসোড নাম্বার 2 বানাচ্ছি। আর হ্যাঁ, এটাও তোমরা অবশ্যই বলবা যে আমি শেডার্স লাগাই খেলবো না। গত এপিসোডে কিন্তু তোমরা এগুলো নিয়ে কোনো কথা বলো নি, এতে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। তো এবার বলবা যে আমি বাটন কীভাবে হাইড করব, আর শেডার্স লাগাই খেলবো না। তোমরা যদি বলো ভাইয়া শেডার্স লাগাই খেলেন, তাহলে আমি শেডার্স লাগাই খেলবো। আর যদি বলো যে না শেডার্স লাগাই খেলতে হবে না, তাহলে আমি শেডার্স লাগাই খেলবো না। আর আমার এই চ্যানেলে কিন্তু এরপর থেকে আর লং ভিডিও আসবে না, আমি হয়তো এইটাই লাস্ট লং ভিডিও দিচ্ছি। আমার সেকেন্ড চ্যানেল মুসা গেমিং 35-এ লং ভিডিও আসবে, আর আমি বলে দিচ্ছি আমার ওইটাই কিন্তু এখন লং ভিডিও হবে। আর হ্যাঁ, তোমাদের আমি মনে হয় দেখাই নাই, তো এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি অফলাইনে মাইনিং করতে গিয়ে পেয়েছিলাম। আর হ্যাঁ, আমি মনে হয় এটাও বলেছিলাম যে আমার অফলাইনে মাইনিং করতে গিয়ে আমার কয়েকটা কুকুর মারা গিয়েছে। আর তোমরা যদি এটাকে মিথ্যা মনে করো, তাহলে আমি এই ভিডিও শেষে একটা ক্লিপ দিয়ে দিব হয়নি, অবশ্যই তোমরা সেটা দেখবা। আর যদি চাও তাহলে পরের এপিসোডে আমি আমার এই ওয়ার্ল্ড সিডও দিয়ে দিব হয়নি। তো আজকে আমি বেশি কথা বলবো না। আর হ্যাঁ, পরের এপিসোড মানে এই এপিসোডটা হয়তো আমি মুসা গেমার জেডেক্সে দিয়ে দিব, কিন্তু পরের এপিসোড থেকে আমি কিন্তু সব এই ভিডিওগুলো মুসা গেমিং 35-এ দিয়ে দিব। কারণ আমার যত লং ভিডিও আছে আমি ওই চ্যানেলে দিব, আর যত শর্টস ভিডিও আছে সবাই আমি এই চ্যানেলে দেব। কারণ আমি এবার 2টা চ্যানেল বানাতে চলেছি, একটা হচ্ছে আমার শর্টস চ্যানেল, আর একটা হচ্ছে আমার লং চ্যানেল। তো আমি বেশি কথা বলবো না, আমি এটাই বলতে চাই যে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর আমার লাইক এমটা পূরণ করাই দিও। আর যদি তোমরা পারো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা যারা মাইনক্রাফট খেলে। আর প্লিজ একটা সুন্দর কমেন্ট করে দিবা, যাতে আমি একটু মোটিভেট হতে পারি। আর হ্যাঁ, যদি তোমরা চাও তাহলে এরপর থেকে আমি শাউট আউটও দিতে থাকবো, এজন্য আমাকে কমেন্টে বলো। তোমরা যদি চাও শাউট আউট নিতে, তাহলে আমরা অবশ্যই শাউট আউট দেবো। আর যদি না চাও তাহলে আমি কোনো শাউট আউট দিতে চলেছি না। হ্যাঁ, আমার লাইক এমটা কিন্তু পূরণ করে দিও। আর এটা মনে রেখো, এপিসোড 3 থেকে এই চ্যানেলে কোনো লং ভিডিও আসবে না, সব আমার সেকেন্ড চ্যানেল মুসা গেমিং 35-এ চলে যাবে। আর এই চ্যানেলে যত শর্টস ভিডিও আছে সেগুলো শর্টস ভিডিও আসবে। তো আজকে আর বেশি কথা না, পরে দেখা হচ্ছে। ধন্যবাদ, বাই বাই।